আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সহজ আরবি কওয়ায়েদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 33তম পর্বে ইসমে তাবদিল সম্পর্কে শিখব। আসলে মূলত ইসমে তাবদিলটা হচ্ছে তুলনা বা সুপারলেটিভ ডিগ্রি বলে ইংরেজিতে, অর্থাৎ কোনো কিছুর আধিক্য বোঝানোর জন্য বা কোনো একটার সাথে আরেকটার তুলনা বোঝানোর জন্য ইসমে তাবদিলটা ব্যবহৃত হয়, যেটা ইংরেজিতে আমরা যেটাকে ডিগ্রি বলি, সেটা ইসমে তাবদিলের অন্তর্ভুক্ত। তার আগে বরাবরের মতো একটি কথা, সেটা হচ্ছে আমরা যারা এই শিক্ষাক্রমের সাথে সম্পৃক্ত আমরা প্রত্যেকে এখানে সাবস্ক্রাইব করে দিব এবং অল বাটন দিয়ে দিব। ফেসবুকে ফলো দিয়ে আমাদের এই আরেকজন জানার জন্য আমরা প্রত্যেকে সহযোগিতা করব এবং যে কোনো বিষয় জানা থাকলে আমরা এখানে জানার জন্য প্রত্যেকে চেষ্টা করব। তো তাহলে যাক আমরা আমাদের পড়া শুরু করি। যেমন ইসমে তাবদিল শিখতে হলে ধরো আমরা ফেলে মুদারে থেকে অথবা যে কোনো মাজদারের বিষয় থেকে আমরা শিখতে পারি, অথবা ফেলে মুদারে থেকে শিখি। যেমন ধরো ইয়ানসুরু, লক্ষ্য করো ইয়ানসুরু অর্থাৎ যে কোনো ফেল থেকে, এটা যেহেতু ইসমে মুশতাক হয় সেহেতু এটা ফেল থেকে গঠিত হয়, আমরা এখান থেকে শিখব। তাহলে ইসমে তাবদিলের মধ্যে দুটি গঠন, একটা মুজাক্করের আরেকটা হচ্ছে মুয়ান্নাসের। তো মুজাক্করের গঠনটা কীরকম, মুয়ান্নাসের গঠনটা কীরকম আমরা সংক্ষেপে সেটাই শিখব। তাহলে মুজাক্করের গঠনে প্রথমে যাই। প্রথমে আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে তদেস্থলে একটি জবর বিশিষ্ট আলিফ আনব, প্রথম কথা। এরপরে যখন শেষক্করের পূর্বাক্ষরে অর্থাৎ মুদারের শেষক্করের পূর্বাক্ষরে যদি জবর না থাকে সেটাকে আমরা জবর দিয়ে দেব, অর্থাৎ জের থাকলেও জবর দিয়ে দেব, ফেস থাকলেও জবর দিয়ে দেব। তাহলে ইসমে তাবদিলের মুজাক্করের ওয়াহেদ অর্থাৎ ওয়াহেদে মুজাক্কর গঠিত হয়ে যায়, বাস এতটুকু। তাহলে আনসারু, একইভাবে আকবারু, আসগারু, আরহামু, এরপরে আজলাসু, যে কোনো শব্দ দিয়ে যা এতটুকু মুজাক্কর আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে তদেস্থলে একটি জবর বিশিষ্ট আলিফ দেব, আর শেষক্করের পূর্বাক্ষরে জবর দিয়ে দিলে ইসমে তাবদিলের মুজাক্করের ওয়াহেদের গঠন হয়ে যায়। এবার আমরা এটার থেকে বাকিগুলো কেমনে করব? এরপরে আগের মতো যে যখন এক বচনের শেষে আমরা আলিফ নুন যোগ করব, এই যে দেখো লক্ষ্য করো আনসারনে, অর্থাৎ এক বচনের শেষে আলিফ নুন যোগ করে তাসনিয়া হয়ে গেছে। তাহলে জমা কি? এক বচনের শেষে এই যে লক্ষ্য করো আন সা, এক বচনের শেষে ওয়ানুন যোগ করে আনসারু না, জমা হয়ে গেছে। এখানে আমরা ইসমে তাবদিলের মুজাক্করের জমা দুইটি, মুজাক্করের জমাও দুটি, মুয়ান্নাসের জমাও দুটি। তাহলে আনসারুনা বা আনাসিরু, অর্থাৎ মুজাক্করের জমা দুটি, মুয়ান্নাসের জমাও দুটি থাকবে। তাহলে এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে আমরা কীভাবে গঠন করতে হয় বা কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা একটু শিখব। যেমন ধরো আমি আবার মুজারে এটা লিখলাম ইয়ান সরু, মনে করো ইয়ান সরু, এটা মুজারে গঠন লিখছি। তাহলে এবার এটার থেকে আমরা কিভাবে ইসমে তাবদিল গঠন করব? এটা একই কাজ, শুরুতে আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে দেব। আলামতে মুদারাটাকে বিলুপ্ত করে আমরা মুজাক্করে আনছিলাম জবর বিশিষ্ট আলিফ, এখানে জবর বিশিষ্ট আলিফ না, এখানে ফা কালিমা যেটা আছে সেটাতে ফেস দিয়ে দেব। অর্থাৎ ফা কালিমা আগে সাকিন ছিল, সাকিনটাকে আমরা এখানে ফেস দিয়ে দেব। এরপরে আইন কালিমাটাকে সাকিন করে দেব। এরপরে লাম কালিমা শেষক করে জবর দিয়ে দেব, আর শেষে একটি মুয়ান্নাসের চিহ্ন আলিফে মাকসুরা যুক্ত করে দেব। তাহলে দেখো মুজাক্করেরটা একটু ভাড়াই লিখতে হয় বা একটু হিসাব করে লিখতে হয়, একটু কঠিন, ওইটা বোঝাতে চাচ্ছি। আলামতে মুদারাকে বিলুপ্ত করে নুনে অর্থাৎ ফা কলিমায় ফেস দেব, আইন কলিমায় সাকিন, লাম কলিমায় জবর দিয়ে শেষে একটি আলিফে মাকসুরা যোগ করলে মুয়ান্নাসে ইসমে তাবদিলে মুয়ান্নাসের ওয়াহিদি সিগা গঠিত হয়। যেমন নুসরা, ফুলা, খুরমা, তারপরে নুসফা, তারপরে বুশরা, শুভ্রা, এই জাতীয় যত শব্দ আছে এগুলো আছে মুয়ান্নাসের শব্দ। তাহলে তাসনিয়া ওই যে আগের মতো, যেমন দেখো নুস, একইভাবে নুস রায়া, ইয়াটা কি হয়ে যাবে, এই যে নুক্তাযুক্ত ইয়া হয়ে যাবে নুস রায়ানে, এরপরে ইয়ার পরে আলিম নুন যোগ করে তাসনিয়া নুস রায়ানের। আর জমা কি এটার মতো
আগের মতো দেখো নুস রা ইয়াতুন, যেহেতু ইয়া আছে ইয়াটাকে আমরা লিখলাম, তারপরে আলিফ তা যোগ করে জমা হয়ে গেছে নুস রায়াতুন, অর্থাৎ ইসমে তাবদীলের মুয়ান্নাসের জমা। তাহলে আরেকটা কি, অথবা নুসারুন, এটা হবে যে কি নুসারুন, নুসারুন, এটা জমা হয়ে গেছে গা। তাহলে এভাবে করে আমরা ইসমে তাবদীলের গঠনটা এভাবে করে আমরা শিখতে পারি। তাহলে নুসরায়াতুন নুসারুন, যে কোনো শব্দ দিয়ে আমরা এভাবে মিলিয়ে, মুজাক্কারের জমা দুইটি মুয়ান্নাসের জমা দুইটি থাকবে। তাহলে এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে আমরা রূপান্তর করতে পারি, যে আনসারু আনসারানা আনসারুনা বা আনাসিরু, নুসরা নুসরায়ানে নুসরায়াতুন বা নুসারুন। একইভাবে আমরা যে আকবারু আকবারানে আকবারুনা বা আকাবিরু, অথবা কুবরা কুবরায়ানে কুবরায়াতুন বা কুবারুন, এভাবে করে আমরা যে কোনো শব্দ দিয়ে ইসমে তাবদীল অর্থাৎ জাস্ট গঠনটা ঠিক রেখে আমরা এবার যে কোনো একটা শব্দ দিয়ে নিজের মতো করে এটা ওই গঠন অনুসারে আমরা মিলিয়ে পড়লে দেখবে যে কি একেবারে সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আমরা প্রত্যেকে এভাবে অল্প অল্প শিখবো। যেহেতু আজকে 33তম পর্ব এখানেই শেষ, তাহলে আমরা সামনে আর কিছু শব্দ দিয়ে অর্থের কিভাবে পরিবর্তন হয় এগুলো একটু দেখাবো। এরপরে আমরা মুনসাহিবে যাব, ওই যে শব্দগুলোর অর্থ পরিবর্তন মাদি মুদারে আমর নিহি একটা ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কিভাবে পরিবর্তন হয় আমরা একটু সেদিকে যাব। এরপরে আমরা বিভিন্ন শব্দ, এরপর মুনসাহিবে যাব, তারপরে আমাদের মুনসাহিবটা আস্তে আস্তে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।